নজর রাখবো আবহাওয়ার খবরে। এখনো থমকে শীত, পূবালি হাওয়ার দাপট, রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, তার জেরেই তাপমাত্রা বাড়ছে। বিস্তারিত জানবো, প্রতিনিধি উজ্জ্বল রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। উজ্জ্বল, তাপমাত্রা বাড়ছে, সেক্ষেত্রে কবে থেকে ঠান্ডা পড়তে পারে, কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? দেখো, একটা বিষয় বলি যে আজকে যেরকম একটু গরম লাগছে, তোমাকে বলি যে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়েছে, এবং 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার কারণই হচ্ছে এই পূবালি হাওয়া। মাঝখানে একটু ঠান্ডা লাগছিল, এবং যেটা জানা যাচ্ছে হাওয়া অফিসরা জানাতে যে শীত পড়তে একটু সময় লাগবে অবশ্যই, কিন্তু 2-1 দিন পর থেকেই কিন্তু যে ঠান্ডা অনুভব করা যাবে, এবং তারপর কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা নিচের দিকে নামতে থাকবে। ফলত আজকে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা একটু গরম লাগবে, এবং যেহেতু মেঘলা আকাশ রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, সে কারণে কিন্তু একটু গরম লাগবে, এবং তাপমাত্রা যেহেতু 2 ডিগ্রি উপর দিকে উঠেছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য দিন অর্থাৎ আগের কয়েকদিন যে তাপমাত্রাটা ছিল তার তুলনায় যেহেতু 2 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে, ফলে গরমটা একটু লাগবে, কিন্তু শীত আসতে যে সময় লাগবে। 2-3 দিন পর থেকে কিন্তু যে শীতের যে আমেজ সেটা কিন্তু বোঝা যাবে, অর্থাৎ যে উত্তরে হাওয়া, সেই উত্তরে হাওয়া ঢুকতে শুরু করে, ফলত শীত আসতে কিন্তু সময়ের অপেক্ষা। সেই সময়টা কিন্তু এখনো খুব বেশি দূরে নয়, কিন্তু খুব দ্রুত শীতটা পড়বে না, আস্তে আস্তে শীতটা পড়বে, উত্তরে হাওয়া কিন্তু 2-3 দিনের মধ্যে ঢোকার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ উজ্জ্বল। প্রয়াত অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তী 72 বছর বয়সে ঢাকুরিয়ার বাড়িতে মৃত্যু হয়। তাঁর দীর্ঘদিন স্নায়ু সমস্যায় ভুগছিলেন তিনি। বহু নাটক, ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। অভিনয় করেন কয়েকটি ফিল্মেও। খুব খুব পাওয়ারফুল একজন অ্যাক্টর ছিলেন। বাবার থেকেই আমরা শিখেছি। আমরা 3 বোন, বিশেষত এখন তো আমি আর সুদীপ্তা নিয়মিত যে অভিনয় করছি, সবটা বাবার থেকেই শেখা। কিন্তু বাবা যেভাবে স্টেজ দাপিয়ে বেড়াতেন, মানে ফিজিক্যালি ফিটনেস বাবার থেকে, মানে সেটা কিন্তু আমরা 3 বোনে কেউ রপ্ত করতে পারিনি। গত বেশ কয়েক বছর বাবার এই অসুখের কারণে আস্তে আস্তে সব ভুলে যাচ্ছিলেন। রিসেন্ট পাস তো একদমই ভুলে গিয়েছিলেন, আমাদেরই অনেক সময় চিনতে পারতেন না। কিন্তু গত বছর, মানে এবছর না, তার আগের বছর পুজোর সপ্তমীর দিন বাবার পুরনো দল, থিয়েটারওয়ালার সবাই এক জায়গায় জড়ো হয়ে বাবাকে দিয়ে মেরি বাবার গানটা গাইয়েছিল। তখন কিন্তু বাবা আর কথা বলেন না। সেই সময়ও বাবা কিন্তু মনে করে করে গোটা গানটা গাইবার চেষ্টা করেছিলেন। সব জানতে পারবে সিয়ার কাছে, সিয়া সিয়া সিয়া। সো ওটাই বাবার লাস্ট নাটকের গান। আমার কাছে কাজের থেকে বেশি তো আমার শ্বশুরমশাই, মানে সব থেকে, মানে যেটা বলার, যে যখনই কোনো মুহূর্তে সব থেকে বেশি ডিপ্রেসড ফিল করেছি, এই ভদ্রলোকের কাছে পৌঁছে গেলে 5 মিনিটের মধ্যে মনটা ভালো হয়ে যেত। মানে এত প্রাণ খুব কম লোকের মধ্যে আমি দেখেছি। রাজ্য সরকারের উদ্যোগে বহরমপুর হয়ে উঠেছে গ্রিন ক্লিন সিটি। বহরমপুর শহরকে সাজিয়েছে পুরসভা। একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। পথবাতি, রাস্তাঘাট, ওয়াটার এটিএম সহ বিভিন্ন পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় 20 কোটি টাকা খরচে নতুন রূপে ধরা দিয়েছে বহরমপুর। মুর্শিদাবাদের বহরমপুর শহরকে সাজিয়েছে রাজ্য সরকার। রাস্তাঘাট উন্নত হয়েছে, সংকীর্ণ রাস্তাঘাট চওড়া করা হয়েছে, জায়গায় জায়গায় বসানো হয়েছে পথবাতি। বহরমপুর পুরসভার তরফ থেকে শহরকে সাজিয়ে তুলতে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে। গ্রিন সিটি প্রকল্পে হাসপাতাল, বাস স্ট্যান্ড, সরকারি দপ্তর, কলেজ, আদালত চত্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে ওয়াটার এটিএম। রাস্তায় রাস্তায় পথবাতি বসানো হয়েছে, বিভিন্ন রাস্তাঘাট চওড়া করা হয়েছে। 28টি ওয়ার্ডে 97টি ওয়াটার এটিএম বসানো হচ্ছে। ওয়াটার এটিএম থেকে 2 টাকায় 1 লিটার জল পাওয়া যাবে। ওয়াটার এটিএম থেকে 10 টাকায় পাওয়া যাবে 20 লিটার পানীয় জল। বহরমপুর শহর সাজাতে প্রায় 20 কোটি টাকা খরচ হয়েছে। পর্যটনকে ডেভেলপমেন্ট করে যেভাবে এখানে এত 10 লক্ষ লোক প্রত্যেকবার টুরিস্ট পারপাসে আসে, এবং বহরমপুর শহরকে অন্যতম কমার্শিয়াল সিটি হিসেবে প্রতিষ্ঠা করা, এবং তার সঙ্গে বহরমপুর শহরে একটা আকর্ষণ বানানো, এটা আমাদের মূল উদ্দেশ্য। গঙ্গার পাড় লাগোয়া এলাকায় সৌন্দর্যায়ন করেছে প্রশাসন। আলো লাগানোর পর বিভিন্ন রাস্তায় অন্ধকার কেটেছে। মহিলারাও নিজেদের নিরাপদ মনে করছেন।
সব মিলিয়ে পুরসভার কাজে খুশি বহরমপুরবাসী। ফুটপাথ, লাইট, রোড ভালো করে দিয়েছে, গার্ডেন, এরকম কাজ অনেক করলেই ভালো। লাইট দিয়ে অনেক সুবিধা হয়েছে, আমরা রাস্তায় যেতে পারছি, এখন রাস্তায় বেরোলে ভয় নেই। ধন্যবাদ জানাই। তো এই আলোর দিয়ে মানুষের তো উপকার হয়েছে, সেটা মানুষ নিজেরাই বুঝতে পারছে। রাস্তা ঝকঝকে তকতকে, সব কিছু দেখতে পাচ্ছে, অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেক রেহাই পেয়েছে। বাম সরকারের আমলে পিছিয়ে পড়েছিল মুর্শিদাবাদ। এখন অবশ্য মুর্শিদাবাদ আর পিছিয়ে পড়া জেলা নয়। নতুন সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছে মুর্শিদাবাদ। আলো, রাস্তা, ওয়াটার, এটিএম নিয়ে নতুন চেহারায় ধরা দিচ্ছে বহরমপুর পুরসভা এলাকা। বহরমপুর থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।